ভাবুন একটি ছোট দেশ, জনসংখ্যা মাত্র প্রায় 1 কোটির মতো, কিন্তু সেই দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক প্রযুক্তি তৈরি করে এবং বহু যুদ্ধেও টিকে আছে। প্রশ্ন হলো, ইসরায়েল আসলে কতটা শক্তিশালী, তাদের অর্থনীতি কত বড়, আর সত্যি কি তারা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েলের সামরিক শক্তি, তাদের অর্থনৈতিক ক্ষমতা এবং বিশ্বব্যাপী তাদের প্রভাব। চলুন শুরু করা যাক। ইসরায়েলের সেনাবাহিনীকে বলা হয় বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনীগুলোর একটি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য: সক্রিয় সেনা প্রায় 1,70,000, রিজার্ভ সেনা প্রায় 4,50,000। যুদ্ধ শুরু হলে দ্রুত প্রায় 6 লক্ষ সৈন্য মোতায়েন করা সম্ভব। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আধুনিক প্রযুক্তি, যুদ্ধ বিমান F-35, F-16, F-15। প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো মিসাইল সিস্টেম। এই সিস্টেমগুলো শত্রুর রকেট ও মিসাইল প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকতেও পারে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করে না। যুদ্ধ চালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী অর্থনীতি। ইসরায়েলের অর্থনীতি প্রায় $500 বিলিয়ন বেশি। বিশ্বে ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ নেশন, কারণ বিশ্বের অনেক বড় প্রযুক্তি কোম্পানি ইসরায়েলের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র চালায়, যেমন ইন্টেল, গুগল, মাইক্রোসফট এবং অ্যাপল। এছাড়াও ইসরায়েল সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি, সামরিক প্রযুক্তি এই ক্ষেত্রগুলোতে বিশেষ অন্যতম এগিয়ে। ইসরায়েল শুধু সামরিক শক্তিতেই নয়, প্রযুক্তি ও ব্যবসার মাধ্যমেও বিশ্বের বড় প্রভাব রাখে। অনেক দেশের সেনাবাহিনী ইসরায়েলের তৈরি, ড্রোন, নজরদারি প্রযুক্তি, প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে। এছাড়াও ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার হয় সাইবার সিকিউরিটি, কৃষি প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি। এই কারণে ছোট দেশ হলেও বিশ্বে তাদের প্রভাব অনেক এগিয়ে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হলো যুক্তরাষ্ট্র। প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল প্রায় $3 থেকে $4 বিলিয়ন সামরিক সহায়তা পায়। এছাড়াও উন্নত অস্ত্র, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সহযোগিতা, এসব ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বড় ভূমিকা রাখে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইসরায়েল কি 30-40 বছর টানা যুদ্ধ করতে পারবে? বাস্তবে কোনো দেশই 30-40 বছর যুদ্ধ চালাতে পারে না, কারণ যুদ্ধের বিশাল অর্থনৈতিক খরচ, জনসংখ্যার চাপ, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি। তবে ইসরায়েল স্বল্প সময়ের যুদ্ধ বা সীমিত সংঘর্ষ অনেক বছর ধরে সামাল দিতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় ইসরায়েল একটি ছোট দেশ হলেও অত্যন্ত উন্নত সামরিক প্রযুক্তি, শক্তিশালী অর্থনীতি, বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। এই কারণেই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ বলা হয়। তবে বাস্তবতা হলো, দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো নয়, কারণ যুদ্ধ পুরো দেশের অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার সেই বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী।